আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক পজিটিভ ভার্ব। এই ক্লাসটা যারা এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা ব্যাপকভাবে কাজে লাগবে, এবং যারা ইন্টারমিডিয়েটে আছে তাদেরও রাইট ফর্ম অফ ভার্বের এই অংশটা থাকে, পজিটিভ ভার্বের এই অংশটা হয়তো আমরা ওভাবে পড়ি না। আমি হয়তো ওটা দেখানোর চেষ্টা করি, কিন্তু ওভাবে আসলে এটা পড়ানো হয় না, বা এটা একটু ব্যতিক্রম হিসাবে এটা বলা হয় না। সুতরাং এটা আমরা বলতে পারি যে ইন্টারমিডিয়েট যারা আছে তাদের জন্য, এবং সবচেয়ে বেশি ব্যাপকভাবে এটা প্রয়োজন হচ্ছে যারা এখন অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছে, সামনে যে ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি, পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, তাদের জন্য এই ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও যারা ইংলিশ খুব বেশি ভালো বুঝতে চায়, 9-10 যারা আছে তাদের জন্য এটা খুব বেশি দরকার বা প্রয়োজনীয়। পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, অনেকগুলো প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বটা মূলত কি? পজিটিভ ভার্বটা মূলত হচ্ছে আসলে কাজটা যার কাজ সে না করে অন্যকে দিয়ে করাবে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, আসলে পড়ার কাজটা কিন্তু শিক্ষক করতেছে না, পড়ার কাজটা ছাত্ররাই করতেছে। বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, চাঁদ দেখার কাজটা মা করতেছে না, শিশু করতেছে। বা আমরা সচরাচর যেটা বলি আমাদের চুল কাটার বিষয়টা, আমাদের যে চুল কাটা, চুল কিন্তু আমাদের, কিন্তু কাটে কে? কাটে হচ্ছে নাপিত। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ ভার্ব ইউজ হবে। হ্যাঁ, অর্থাৎ পজিটিভ ভার্ব হলো এমন একটা ভার্ব যে ভার্ব তার কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করায়। সংক্ষেপে যদি কেউ বলতে চায় পজিটিভ ভার্ব কাকে বলে, এটাই বললে হবে যে এমন একটা ভার্ব যে ভার্ব কর্তার কাজটা সে নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। তা আমাদের এখানে ব্যাপকভাবে অ্যাডমিশন টেস্টে বা হচ্ছে ইন্টারমিডিয়েট বা নবম দশম শ্রেণীতে যে পজিটিভ ভার্ব গুলো খুব বেশি আমাদের জানা লাগবে সেটা হচ্ছে হেল্প, লেট, মেক, হ্যাভ এবং গেট। এই পাঁচটা আমাদের, আরো কিছু পজিটিভ ভার্ব আছে অবভিয়াসলি আছে, যারা ভার্বগুলো দেখে নিবা। তবে আমাদের এটুকু দেখলেও হবে, কারণ এই পাঁচটা থেকে আমাদের কোশ্চেন গুলো হয়, বা আমরা ব্যাপকভাবে এই পাঁচটা ইউজ করি পজিটিভ ভার্ব হিসেবে। সুতরাং আমরা এই পাঁচটাই জানবো। এখন কথা হইলো যে আই হ্যাভ এ বুক, এটা কি পজিটিভ ভার্ব কিনা? না, এটা পজিটিভ ভার্ব না। আই হেল্প হিম, এটা কি পজিটিভ ভার্ব না? এখানে হেল্প এটা না, হ্যাভ এটা পজিটিভ ভার্ব না, এটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে এখানে, এটা পজিটিভ ভার্ব না। হ্যাঁ, আই গেট জিপিএ 5, আমি জিপিএ 5 পাইছি। বা আই হ্যাভ গট জিপিএ 5, হ্যাঁ আই হ্যাভ গট জিপিএ 5 বলতে পারো। আই হ্যাভ গট আছে, তাও এটা কিন্তু পজিটিভ ভার্ব না। তাহলে পজিটিভ ভার্ব কখন হবে সেটাই জানার দরকার। কিন্তু প্রথমত আমরা রুল জানার আগে কখন জানতে হবে, উই হ্যাভ নাও দ্যাট, আমাকে এদেরকে এটা জানতে হবে যে কখন এটা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হচ্ছে আর কখন এমনিতে। এটা কিন্তু এখন পজিটিভ ভার্ব না। হ্যাভ এটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, হেল্প এটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, তাহলে এটা পজিটিভ ভার্ব না। তো পজিটিভ ভার্ব কখন? সাধারণত কোনো বাক্য যদি এরকম থাকে, এই যে আমি আই হ্যাভ মাই হেয়ার, এখানে দিল কাট, ঠিক আছে। অর্থাৎ আমরা খুব সংক্ষেপে বলতে পারি যে যখন বাক্যে দুইটা ভার্ব একসাথে আসবে, এই যে এখানে একটা হ্যাভ দিছে আর পরে আরেকটা ভার্ব দিছে, কাট দিছে, মাঝখানে একটা অবজেক্ট থাকবে, শুরুতে একটা সাবজেক্ট। তাহলে পজিটিভ ভার্ব কখন হবে? যখন এই যে এই ভার্ব গুলোর পরে একটা অবজেক্ট আসবে, এরপরে আরো একটা ভার্ব ইউজ করলে বুঝতে হবে যে এটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে। সংক্ষেপ কথা, এখানে যে ভার্ব গুলো বলছি এই ভার্ব গুলোর পরে একটা অবজেক্ট আসবে এবং এরপর যদি আরেকটা, তাহলে আমরা যদি এটা সহজভাবে লিখি যে এখানে যে ভার্ব গুলো আছে, অর্থাৎ পজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এখানে একটা শুরুতে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আবার একটা ভার্ব আসবে। এই যখন আরো একটা ভার্ব আসছে তখন পূর্বের ভার্ব যেটা, এটা আমরা পজিটিভ ভার্ব বলে দিছি, এটা হচ্ছে ভার্ব, আর ভার্ব গুলো পজিটিভ ভার্ব থেকে আসবে, নরমাল ভার্ব না কিন্তু। হ্যাঁ, তাহলে পূর্বের যে ভার্বটা থাকবে তখন আমরা এটারে পজিটিভ ভার্ব বলতে পারবো। নরমালি কিন্তু এটারে আমরা যদি এমনি আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ ফ্যান, এই সেই,
হ্যাঁ, আই হ্যাভ গন দেয়ার, এই যে এগুলো কিন্তু বলতে পারবো না। আই হ্যাভ গট জিপিএ 5, আই মেক ইট, আই মেক এ হাউস, এই ধরনের এগুলো কিন্তু পজিটিভ ভার্ব না, এটা এমনি নরমাল ভার্ব। বাট পজিটিভ ভার্ব হইতে হলে তাহলে আমাদের ন্যূনতম প্রথম ফার্স্ট অফ অল আমাদের এটা জানতে হবে যে যখন পজিটিভ ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব এখানে আসবে এবং অবজেক্ট আসবে, অবজেক্ট আসার পরে যদি আরো একটা ভার্ব আসে, দ্যাটস মিন্স এখানে এই প্রথম ভার্বটা পজিটিভ ভার্বে কাজ করতেছে। আশা করি বুঝতে পারছো। যখন যদি আমরা একটা উদাহরণ হিসেবে বলি, ওই যে আই হ্যাভ মাই হেয়ার, এ পর্যন্ত ভার্বটা কিন্তু পজিটিভ ভার্ব পর্যন্ত এখনো হয় না। আই হ্যাভ মাই হেয়ার, আমার আছে আমার চুল, এইটা যদিও ওরকম ভালো সেন্টেন্স হয় না, কিন্তু এখনো পর্যন্ত এটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে না। এখন যদি এখানে একটা ভার্ব চলে আসে, তখন এই হ্যাভটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে। আই হ্যাভ মাই হেয়ার কাট, আই হ্যাভ মাই হেয়ার কাট, এখন এই যে কাট ওয়ার্ডটা বা কাট, এটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করতেছে। এই কাট এটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করতেছে। আশা করি বুঝতে পারছো। এটা আমরা রুলস গুলো এখন পড়বো, এই যে পজিটিভ ভার্বের রুলস গুলোই পড়বো মূলত। আমি একটু ওকে, ভিডিও অন ছিল কিনা দেখতেছিলাম, মাঝে মাঝে অফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য। তাহলে আমাদের হেল্প, লেট এবং মেক, এই তিনটার পরে আমার যে অবজেক্টটা আসবে, ওরা এখানে যে একটা অবজেক্ট ব্যবহার করবে, অবজেক্টটা হোক ব্যক্তিবাচক অথবা হোক বস্তুবাচক। এরপরে আমার ভার্বটা বিজরু, বিজরু মানে বেস ফর্ম আর কি। হ্যাঁ, যারা বিজরু ছিল না, বেস ফর্ম মানে যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে প্রথম রুল শেষ, তিনটা একসাথে, যে আমার হেল্প, লেট, মেক, এদের পরে যে অবজেক্ট ব্যবহার করে, অবজেক্টটা যদি ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক, সামথিং অথবা সামওয়ান, হ্যাঁ, ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, বেস ফর্ম হবে। আমাদের বেস ফর্ম হবে ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক বা বিজেরু হবে, যেভাবে আছে ভার্বটা বসে যাবে। আবার এখানে আমাদের হেল্পের আরো একটা এক্সট্রা রুলস আছে। আমরা হেল্পের পরে চাইলে টু প্লাস বিজেরু অর্থাৎ ইনফিনিটিভ বসাইতে পারবো। হেল্পের পরে চাইলে কেউ এখানে ইনফিনিটিভ বসানো যাবে বা ইনফিনিটিভ বসানো যায় হেল্পের পরে। খুব বেশি ব্যবহার হয় যদি ব্যক্তিবাচক থাকে, আমরা হেল্পের পরে বিজেরু তো বসাইতে পারবো, হেল্পের পরে বিজেরু বসানো যায়, বসাবো। লেট মেক হেল্প, এটার ব্যক্তিবস্তু যাই হোক। আবার হেল্পের পরে চাইলে আমরা অল্টারনেট রুল হিসাবে ইনফিনিটিভ বসাইতে পারবো, ব্যক্তিবাচক হইলে। বস্তুবাচকের একটু কম ইউজ করা হয়, ব্যক্তিবাচক হইলে বেশি ইউজ করা হয়। ওকে, তাহলে আমি একটু উদাহরণ দিই। যেমন এটা আমি পুরো বাক্য লিখতেছি না, আই হেল্প হিম, এখানে দিল ফিনিশ, বা আই মেক এ হাউস, এখানে দিল মেক। আমরা পুরো বাক্য লিখতেছি না, কিন্তু এখানে আরো কিছু আছে বা বাক্য আমি বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তারপরে আই লেট হিম, এখানে দিলাম গো। তাহলে এই যে এখানে প্রথমটাতে আমার কিন্তু আছে, আমি আরো একটা রুলসটা একটু তোমরা এখান থেকে খেয়াল করো, যে সাবজেক্টের পরে ব্যক্তি বস্তু যাই হোক ভার্বের বেস ফর্ম, আমি উড আবার একটু মুছতেছি এই জন্য। তাহলে হেল্পের পরে এখানে কিন্তু ইয়ে আছে। আবার আই হেল্প, আই সবসময় আই ব্যবহার করবো না, অন্য কিছু হতে পারে। আই হেল্প দেম, আই হেল্প মাই ডগ, এখানে দিলাম ফিনিশ। এখন এখানে ডগ এটা কিন্তু বস্তুবাচক, মানুষ ছাড়া সবকিছু বস্তুবাচক। তাহলে আমি বুঝাতে চাচ্ছি এটা ব্যক্তি হোক বা বস্তু হোক, ভার্বের বীজ রূপ, মানে এখানে ফিনিশ হবে, এখানেও ফিনিশ হবে। ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, প্রথমত হচ্ছে হেল্পের পরে ভার্বের বীজ রূপ, লেট মেক হেল্পের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে আই মেক, এবারে মেক আছে, মেক এ হাউস, আরেকটা দিল আই মেক হিম, এখানে দিল মনে করো গো। তাহলে এই যে মেকের পরে এখানে বস্তুবাচক আছে, মেকের পরে এখানে বস্তুবাচক আছে,
থাকুক ব্যক্তিবাচক, থাকুক বস্তুবাচক, আমরা এখানে বেস ফর্ম বসাবো, মেক বসাবো, এখানে বসাবো গো। আবার লেট এরও সেম কথা, লেট এর পরে হোক ব্যক্তিবাচক হোক বস্তুবাচক। মনে করো এখানে আমরা বাক্যটা ঠিক হচ্ছে না, এখানে লিখি আই লেট হিম, আই লেট দা কাউ, এখানে দিলাম আই লেট হিম ইট দিলাম, এখানেও দিলাম ইট। তাহলে এই যে লেটের পরে হোক ব্যক্তিবাচক, কাউ হোক বস্তুবাচক, ডাজেন্ট ম্যাটার, আমরা এটা এখানে ইট ইট দিয়ে দিব, এখানে ইট ইট দিয়ে দিব। সেটাই বোঝাতে চাচ্ছি যে আমার লেট মেক হেল্প প্রথম তিনটা রুলস হচ্ছে হোক সেটা ব্যক্তিবাচক হোক সেটা বস্তুবাচক, আমরা ভার্বের বেস ফর্ম দিব লেট মেক হেল্প। এবং এই যে এখানে ব্যক্তিবাচক এখানে বস্তুবাচক, এখানে বস্তুবাচক এখানে ব্যক্তিবাচক, এখানে বস্তুবাচক এখানে ব্যক্তিবাচক। তাহলে আমাদের পজিটিভ ভার্বের ফার্স্ট তিনটা রুলস হচ্ছে লেট মেক হেল্প এর পরে ব্যক্তি বস্তু যাই হোক ভার্বের বেস ফর্ম, ব্যক্তি হোক বা বস্তু হোক ভার্বের বেস ফর্ম হবে। তবে আমরা হচ্ছে যে হেল্প এর পরে আমরা আরেকটা, যেমন আই হেল্প হিম ফিনিশ, এটা আমরা বুঝতেছি যে এখানে একটা দেখাচ্ছি আই হেল্প হিম। এখন এখানে বেস ফর্ম না দিয়ে মন চাইলে টু ফিনিশও দিতে পারো, টু ফিনিশ। এটা হচ্ছে আমাদের হেল্পের একটা মানে এক্সট্রা একটা রুলস বা ব্যতিক্রম, যে বেস ফর্মও হবে এখানে আবার ইনফিনিটিভও হবে, টু টু ফিনিশ এটাই হবে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি, উদাহরণগুলো তোমরা দেখিও বা টোফেলে তোমরা ভালো করে দেখিও, আমি মূল কথাটা বলে দেওয়ার চেষ্টা করছি। লেট মেক হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই হোক, অবজেক্ট যেটা আছে সেটা ব্যক্তি হোক বস্তু হোক B0 হবে, ব্যক্তি হোক বস্তু হোক ভার্বের বেস ফর্ম বসবে, প্রথম কথা হচ্ছে এটা। তবে হেল্পের পরে আমাদের যে হেল্প আছে হেল্পের পরে টু প্লাস B0 হবে, মানে এটাও কারেক্ট, ঠিক আছে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে খুব বেশি ইউজ করা হয়, বস্তুবাচকের ক্ষেত্রে তেমন একটা ইউজ করা হয় না। তাহলে এখন কোশ্চেন হইলো আই হেল্পড হিম, এখানে দিল মনে করো এখানে যে কোনো একটা ভার্ব ফিনিশ। এখন এটা কি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করতেছে কিনা? অবশ্যই করবে। হেল্পের যে কোনো ফর্ম, ওটা থাকুক ফার্স্ট ফর্ম যে ফর্মে, যেমন দিল আই এম হেল্পিং, যদি বাক্য এত ইয়ে হয় নাই, স্ট্রং হয় না, আই এম হেল্পিং আইএনজি হোক, তাও এটা এখন পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। আমি বুঝাতে চাচ্ছি যে হেল্প এটা হেল্প থাকুক হেল্পিং থাকুক, লেট এটা লেট থাকুক লেটিং থাকুক, অথবা লেটিং হয় না মেক থাকুক মেড থাকুক, অথবা মেকিং থাকুক, তাও এগুলো কি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে শুরুতে বসলে পরে আরেকটা ভার্ব থাকলে। হ্যাঁ, তার মানে এখানে হেল্প এটা কখনো হেল্প ফর্মে আসতে পারে অথবা হেল্পিং এ আসতে পারে, লেট এটা লেটই বেশি এভাবে আসে, মেক এটা মেডে আসতে পারে, আবার মেকিং ও আসতে পারে, কোনো সমস্যা নাই। এগুলো আমাদের পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে, মূল ফর্ম হচ্ছে এটা। ওগুলো হচ্ছে যে কি আমাদের বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচারের কারণে চেঞ্জ, টেন্সের কারণে হয়তো চেঞ্জ হতে পারে। বাট হেল্প লেট মেক এদের পরে ব্যক্তি বস্তু যাই হোক ভার্বের বেস ফর্ম, তবে হেল্পের পরে আমাদের ইনফিনিটিভ হয়, এটা শেষ। এরপরে আমার আর বাকি রয়ে গেল দুইটা, হ্যাভ এবং গেট, হ্যাভ এবং গেট। তো হ্যাভ গেটের পরে যদি বস্তুবাচক হয়, অবজেক্টটা যদি বস্তুবাচক হয় B3, অবজেক্টটা যদি বস্তুবাচক হয় B3 ফার্স্ট পার্টিসিপল ফ্রম। আর যদি মানে আমি আগে দেখাই একটু, যেমন আই হ্যাভ মাই কার, আই এখানে আই সবসময় আই ব্যবহার করতেছি, এখন আই ব্যবহার না করে তুমি আমি সহজের জন্য আই ব্যবহার করছি, তুমি ওখানে অন্য কিছু ইউজ করো, জন হ্যাঁ ইউজ হইতে পারে, রহিম করিম যা ইচ্ছা সবকিছু ইউজ হইতে পারে। হ্যাঁ, আবার আমি এখানে আরেকটা দিলাম হি হ্যাড হিজ কার, হ্যাঁ, বা হি হ্যাজ ও হইতে পারে, হ্যাজ হিজ কার। তাহলে এখানে হ্যাভ হ্যাড হ্যাজ সেম, হ্যাভিং হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে, আর এখানে দিল ওয়াশ, এখানে দিল ওয়াশ, এখানে ওয়াশ। তাহলে আমাদের এই যে এখানে কি আছে, এগুলো সব হচ্ছে যে কি বস্তুবাচক। মাই কার আমি না, কিন্তু আমার কার বস্তুবাচক জিনিস, হিজ কার বস্তুবাচক জিনিস। সুতরাং বস্তুবাচক জিনিস হলে আমাদের B3 হবে,
ওয়াশ, ওয়াশের সাথে ইডি, সবগুলোতে অ্যান্সার এটা, ওয়াশ, ওয়াস্ট বা ওয়াশ, সব এটাতে ওয়াশ, এটাতে ওয়াশ। কেন? যদি হ্যাভ এবং গেটের পরে যদি এখানে আমরা হ্যাভের পরে আমি গেট ইউজ করতে পারি, গেট ইউজ করলাম, বা গট ইউজ করলাম, বা গেটস ইউজ করলাম, একই বস্তুবাচক। হ্যাভ অথবা গেট, গেট এটা গেটিং হতে পারে, গট হতে পারে, গেটস হতে পারে, ডাজন্ট ম্যাটার। এদের পরে বস্তুবাচক হইলে ভার্বের বি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, ওয়াশ বসবে, ওয়াশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা যে আমার এখানে হ্যাভ অথবা গেট যেটাই থাকুক, হ্যাভ থাকতে পারে, গেট থাকতে পারে, এরপরে বস্তুবাচক কিনা, বস্তুবাচক হইলে বি3। আর যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে দুইটার জন্য আলাদা আলাদা দুইটা রুলস, আমি একটু আবার বলবো, তবে এটা ক্লিয়ার হয়েছে কিনা। এটা হচ্ছে আমি আবার বলতেছি, হ্যাভ গেটের পরে অবজেক্টটা যদি বস্তুবাচক হয়, এই যে অবজেক্ট মাই কার, হিজ কার, যা বস্তুবাচক জিনিসগুলো হইলে গেট থাকুক বা হ্যাভ থাকুক, এখানে হ্যাভ থাকুক, এই ভার্বটা হ্যাভ থাকুক বা গেট থাকুক, ডাজন্ট ম্যাটার, আমরা এখানে কি দিব, আমরা দিব এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বি3 ওয়াশড, বা অন্য যে ভার্ব থাকে সেটার বি3 দিব। এটা হচ্ছে হ্যাভ এবং গেটের ক্ষেত্রে। এবার যদি আমাদের হ্যাভ এর পরে, হ্যাভ মানে শুধু হ্যাভ না, কিন্তু হ্যাজ হইতে পারে, হ্যাড হইতে পারে, একটু আগে বলছি। এটার পরে যদি অবজেক্টটা তোমার ব্যক্তিবাচক হয় তাহলে আবার বি0 অর্থাৎ বেস ফর্ম দিতে হবে, বি0 মানে বেস ফর্ম। আর যদি গেটের পরে অবজেক্টটা ব্যক্তিবাচক থাকে, একটু নিচে দিয়ে লিখি, গেটের পরে যে অবজেক্টটা যদি ব্যক্তিবাচক থাকে সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ টু প্লাস বি0 ইউজ করব। হ্যাঁ, তাহলে দুইটা রুলস এখানে, ওগুলো তো শেষ, লেট, মেক, হেল্প, এদের উপরে ব্যক্তি বস্তু যাই হোক বি0, হেল্পের পরে ইনফিনিটিভ হতে পারে সেটা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে হ্যাভ এবং গেটের পরে অবজেক্ট যদি বস্তুবাচক হয় বি3 শেষ। আবার যদি হ্যাভের পরে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় বি0, এবং গেটের পরে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় ইনফিনিটিভ, সেটারও দুইটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, আশা করি বুঝতে পারবা। কি, আই হ্যাভ মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, এখানে দিলাম ইনভাইট, বা আমি আরো মেক দিলাম, সহজ একটা ভার্ব দিলাম মেক। ঠিক আছে, আই গেট, I get my parents, I get my parents make। বাক্য হয়তো স্ট্রং হচ্ছে না, আমি একটু বোঝানোর চেষ্টা করার জন্য এগুলো বলতেছি। তাহলে এখানে এই যে হ্যাভ এর পরে ব্যক্তিবাচক, আর গেট এর পরে তাও ব্যক্তিবাচক, মাই প্যারেন্টস মাতা পিতা, তাও ব্যক্তিবাচক। তাহলে আমরা দেখবো এই যে হ্যাভ এর পরে ব্যক্তিবাচক, হ্যাভ এর পরে ব্যক্তিবাচক হলে বি0 মানে বেস ফর্ম, অর্থাৎ মেকটা যেভাবে আসে এভাবে বসে দিব। আর আই গেট মাই প্যারেন্টস, আই গেট মাই ফ্রেন্ড, এখানে মাই ফ্রেন্ড দিলাম, আই গেট মাই ফ্রেন্ড, এখানে কি দিব, মেক দিব না, টু মেক দিব, টু মেক। তাহলে আমাদের রুলসটা ক্লিয়ার যে আমরা যদি প্রথমত হচ্ছে হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক হয়, অবজেক্টটা যদি বস্তুবাচক হয়, মানুষ ছাড়া দুনিয়া সবকিছু বস্তুবাচক ধরা হবে, বস্তুবাচক হয় তাহলে বি3, তাহলে হবে কি বি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তবে ব্যক্তিবাচক হইলে কি হবে, ব্যক্তিবাচক হইলে হ্যাভ এর পরে ব্যক্তিবাচক হলে বি0, এবং গেটের পরে ব্যক্তিবাচক হলে টু প্লাস বি0 ইনফিনিটিভ হবে। এই হচ্ছে আমাদের রুলস। আমি আবার একটু রুলসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। লেট, মেক, হেল্প, এদের পরে অবজেক্ট যেটা আছে সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক বি0 হবে, এরপরে ব্যক্তি হোক বা বস্তু হোক বি0 হবে। তবে আমাদের এক্সট্রা করে জানতে হবে যে হেল্পের পরে আমাদের টু প্লাস বি0 হতে পারে, হয়, এটা আমাদের এক্সট্রা করে জানতে হবে, শেষ এটা প্রথমটা। এরপরে হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক হয় অবজেক্ট যদি কি হয় বস্তুবাচক হয় তাহলে আমাদের বি3 হবে। হ্যাঁ, অবজেক্ট যদি বস্তুবাচক হয় এটা 1 নম্বরে দিবা, এটা 2 নম্বরে রাখলাম, এটা অপশনাল এক্সট্রা। তাহলে বস্তুবাচক হলে বি3, এটা হ্যাভ হোক গেট হোক। আর যদি হ্যাভ এর পরে ব্যক্তিবাচক হয় বি0 মানে বেস ফর্ম, আর যদি গেটের পরে বস্তুবাচক হয়
বস্তুবাচক হয় তাহলে ইনফিনিটিভ। এই হচ্ছে আমাদের রুলস, এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল। এটা তোমরা অ্যাপ্লাই করবা, এটা খুব বেশি অ্যাপ্লাই করবা, বাক্যগুলো বোঝার চেষ্টা করবা। এই যে এখানে সব দেয়া আছে, এইটা দেখে লিখে লেট মেক হেল্পের পরে অবজেক্টটা ব্যক্তি বস্তু, যাই হোক B0 হেল্পের পরে আমরা ইনফিনিটিভ দিতে পারি, সেটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, বস্তুবাচকের ক্ষেত্রে খুব একটা কম ইউজ করা হয়। হ্যাভ গেটের পরে বস্তুবাচক হলে, অবজেক্টটা কি হলে বস্তুবাচক হলে B3, হ্যাভ এর পরেও গেটের পরেও। আবার হ্যাভ এর পরে ব্যক্তিবাচক হলে B0, গেটের পরে অবজেক্টটা যদি বস্তুবাচক হয় ব্যক্তিবাচক হয় তাহলে হচ্ছে ইনফিনিটিভ। এই হচ্ছে রুলস। আবার বলতেছি যে আমাদের মেক এটা শুধু মেক ফর্মে থাকবে না, মেডও থাকতে পারে, মেকিংও থাকতে পারে, হেল্পও থাকতে পারে, হেল্পিংও থাকতে পারে, হেল্পটা থাকতে পারে, হ্যাভ এটা হ্যাজও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে, হ্যাভও থাকতে পারে, গেট গট গেটসও থাকতে পারে, অর্থাৎ এদের ফর্ম এদিক সেদিক হইতে পারে। আর পজিটিভ ভার্ব হইতে হলে শুধু একটা না, তাদের পরে অবজেক্ট, অবজেক্টের পরে যদি আরো একটা ভার্ব হয় তখন প্রথমটা এই ভার্ব গুলো পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। আর পজিটিভ ভার্ব কাকে বলে? আবার বলতেছি যে ভার্ব যে ওর কর্তার কাজটা নিজে না করে, বা অর্থাৎ তার নিজের কাজ নিজেকে না করে অন্যকে দিয়ে করাচ্ছে। হ্যাঁ, নিজের কাজ নিজে না করে, যেমন আমি আমার চুলটা, এই যে আমি ওই উদাহরণটা দিতে লাগছিলাম, আই হ্যাভ মাই হেয়ার, এখানে কাট, তাহলে এখানে এই যে হ্যাভ এর পরে মাই হেয়ার বস্তুবাচক, এখানে B3 হবে, কি হবে B3, কাটের B3 কাটি, আমরা এখানে কাট রাখবো, আই হ্যাভ মাই হেয়ার কাট এটা রাখবো। এই যে এখানে যদি আই হ্যাভ মাই হেয়ার এই পর্যন্ত থাকলেও এটা কিন্তু পজিটিভ ভার্ব হইতো না, এখন আরেকটা ভার্ব আছে, তার মানে হ্যাভ এটা পজিটিভ ভার্ব হয়ে গেছে। এটা হচ্ছে পজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছো। ইনশাআল্লাহ তোমাদের জন্য অল্প কিছু হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি তো একটা কোর্স লঞ্চ করছি, তোমরা জানো, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে সেটা শুরু করব। এই কোর্সটাতে আমি বেসিক থেকে শুরু করে, অর্থাৎ তোমাদের যে টোফেল আছে, মাস্টার আছে বা শিটগুলো আছে, সবগুলো থেকে আমি আমার মতো করে পড়াবো A to Z, এবং 40+ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এটার আমি একটা কোর্স ফি নির্ধারণ করছি। কোর্স ফি হচ্ছে 2599 টাকা সেটা। তবে যারা আমাদের কোচিং এ আছে তাদের জন্য আমি কিছু টাকা কমাই 2000 টাকা রাখছি, এবং যারা আমার অতীতে স্টুডেন্ট ছিল তাদের জন্য হয়তো আরো কিছু স্যাক্রিফাইস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যারা ইংলিশ কম বুঝো সবারই প্রয়োজন হবে না, আমি বলতেছি সবার প্রয়োজন দরকার নাই, যারা ভালো বুঝে ওকে। আর যারা এরপরে একটু কম বুঝে, ইংলিশে তো আপডেট হচ্ছে না, কারণ ইংলিশ তো ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার, তোমরা অনেকেই জানো। খুব ডেঞ্জারাস একটা বিষয়। ডেঞ্জারাস বিষয় বলতে ইংলিশে ভালো মার্কস পেলে ভালো সাবজেক্ট পাবা, এই হচ্ছে যে এই জন্য ইংলিশে ভালো পাইতে হবে তোমাদেরকে, বা ইংলিশে বা ইংলিশ কেন জানতে হবে বা কেন গ্রামার আর্টিকেল বুঝতে হবে, কারণ হচ্ছে তোমার পরবর্তী যে তুমি বইগুলো পড়বা এখানে কোনো বাংলার কিছু নাই, একেবারে তুমি বিন্দু মাত্র বাংলা নাই, 0% বাংলা নাই, ওখানে সবগুলো ইংরেজি। তো সুতরাং ওরা না দেখে ইংলিশে কোন ছেলেটা ভালো, সেটা আইডেন্টিফাই কিভাবে করে, তুমি ইংলিশে কত মার্কস পাইছো সেটার উপরে। এই জন্য তোমাকে ইংলিশে ভালো করতে হবে, এবং ভালো সাবজেক্ট পাইতে হলে ইংলিশে ভালো করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো তোমরা যারা ভালো পারো ওকে, পড়ার দরকার নাই, নিজেরাই অ্যাপ্লাই করলে হয়ে যাবে। যারা খুব বেশি উইক আছো, কম বুঝো, যাদের মনে হচ্ছে যে আমার আরো কিছু এক্সট্রা ক্লাস করা দরকার বা আরো কিছু একটু ভালো করে বোঝার দরকার, গাইডলাইন দরকার, তাদের জন্য এই কোর্সটা লঞ্চ করা, এবং এটা আমি রাতে রান করব শুধুমাত্র, ইনশাআল্লাহ তোমাদের জন্য এটা। ধন্যবাদ সবাইকে।